চলমান তাপপ্রবাহের বিষয়ে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। কিছুটা কমার কারণে বাষ্পায়নের হার কমে গিয়ে গুজরাটের কম্বে সাগর হয়ে দিল্লি বা ফুটিল অফ হিমালয় পর্যন্ত জলীয়বাষ্পের যে যোগান হয়, অথবা বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্পৃক্ত বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সিলেটের ঢুকে পূবালি হয়ে পশ্চিমা লঘুচাপের সাথে যে সংমিশ্রণ হয় এবং বজ্রমেঘ হয়তো সারি সারি, সেই বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে গিয়ে এই তাপমাত্রার যে আধিক্য তা দীর্ঘায়িত করেছে। সুতরাং আমরা দেখেছি যে বিশেষ করে যেসব বছর উষ্ণতম বছর ছিল বাংলাদেশের, যেমন 1984 সালে 6টি বজ্রঝড় তৈরি হয়েছে, 1989 সালে 5টি বজ্রঝড় তৈরি হয়েছে, 1999 সালে 4টি বজ্রঝড় তৈরি হয়েছে এপ্রিল মাসে, 2009 সালে 4টি, 2014 সালেও 4টি, কারণ এই সব বছরগুলো উষ্ণতম বছর ছিল। তাছাড়া 2021 সালে 8টি বজ্রঝড় তৈরি হয়েছে, 2023 সালে 7টি বজ্রঝড় তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি 1981 সাল থেকে 2024 সালকে বিবেচনায় নিয়ে কথা বলি, ক্রমাগতভাবে আমরা দেখছি যে বজ্রঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পেলেও 2018 সালের পর থেকে বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে।